মিথ্যা বানানো কথা নিজের স্বামীর নামে কেউ গুলা কয় কেন কইছো আমার একটু কত? আমি কই মিথ্যা কথা কইছি? হ্যাঁ, আপনি কি নেশা করতেন না? এই যে সারাদিন অটো চালায় যখন রাইতে বাসায় আইতেন, ঝগড়া তো মাইছে রই, আপনি ঝগড়া হইলে আমার গায়ে হাত তুলতে চাইতেন। যারা বউয়ের গায়ে হাত তুলতে চায় হ্যাঁ তো নেশা করি, নেশা না করলে কেউ বউয়ের গায়ে হাত তুলে কম দেখি? আছে একটু আসা দেবো? আহেন বড় ভাই হিসেবে আমি তোমাকে এখন একটু কথা বলবো। মনে করো আমি তোমার বড় ভাই, এই কথাগুলো মনোযোগ শুনতে হইব। আচ্ছা ঠিক আছে, তোমাকে মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। তা এখন একটা লোক আসছে, লোকটা কি বলতে চায় লোকটার কথাগুলো ঠান্ডা মাথায় শোনো। ঠান্ডা মাথায় শোনার পর তোমার কাছে যদি যুক্তিযুক্ত মনে হয় তাহলে তুমি রাখবা, আর তোমার কাছে যদি মনে হয় না কথাগুলো যুক্তিযুক্ত না তখন তাহলে বাই করে দেবা। কথা না শোনার আগে এত গরম হইতেছে কেন? আপনারা কথা বলেন। শোনো, আমি যখন উল্টাপাল্টা কথা না শুনি, কোনো চিৎকার চাচামেচি না শুনি, তখন কিন্তু আমি রাইগে যাবো। আর রাইগে গেলে আমার রাগের রূপ কিন্তু অনেক খারাপ। বউ, আচ্ছা তোমার হঠাৎ করে কি হয়েছে আমার একটু কইবা? বলা নাই কওয়া নাই, হুট করে তুমি চলে আইছো। আপনি জানেন না আমি কি কারণে আইছি? আচ্ছা, মাইনসে তোমার অটো ড্রাইভারের বউ কয়, এটা তোমার পছন্দ হয় নাই। তুমি আমারে কইলা ব্যবসাপাতির কথা, আমি তো তোমার কথা রাজি হয়েছি। তোমার কাছ থেকে কয়টা দিন সময় চাইছি না আমি? হ্যাঁ, তুমি কোনো কথা বিবেচনা না করে এইভাবে মাইনসে কেউ হুট করে বাড়ি ছেড়ে চলে আসে? তুমি কও একটা ব্যবসা দেওয়ান কি এত মুখের কথা, এত সোজা? তারপরও তুমি আসার পরেই আমি অটোটা বেচা ফেলাইছি। বেচা ওইটা দিয়ে আমি একটা দোকান দিছি, সেই দোকানের নামও দিছি তোমার নামে। তুমি জানো, আল্লাহ দিলে ব্যবসা ভালোই চলতেছে। এখন তুমি সুন্দর করে আমার কাছে চলো, তাইলে আর কোনো টেনশন নাই। আমি মন দিয়ে ব্যবসা করুন, তুমি সংসার দেখবা। আমি যাবো না, আপনারা চলে যাইতে কইছি, আপনি এখন এই বাসার থেকে চলে যান। তখন আমার খায়া বয়ে গেছে। আচ্ছা, তোমার কি হয়েছে আমার একটু কও। তুমি এই বাড়ির মানুষের কাছে এই সমস্ত আবল তাবল কথা যে কইছো, মিথ্যা বানানো কথা নিজের স্বামীর নামে কেউ গুলা কয় কেন কইছো আমার একটু কও তো? আমি কই মিথ্যা কথা কইছি? হ্যাঁ, আপনি কি নেশা করতেন না? এই যে সারাদিন অটো চালায় যখন রাইতে বাসায় আইতেন, ঝগড়া তো মাইছে রই, আপনি ঝগড়া হইলে আমার গায়ে হাত তুলতে চাইতেন। যারা বউয়ের গায়ে হাত তুলতে চায় হ্যাঁ তো নেশা করি, নেশা না করলে কেউ বউয়ের গায়ে হাত তুলে কম দেখি? দুনিয়ায় যত স্বামী স্ত্রী ঝগড়া হয় সব বেটারা তাইলে নেশা করে না? আরে স্বামী স্ত্রীর ভিতরে উচ্চবাচ্য হয়, বুঝলাম। আমি নয় একটু বেশি জোর গলায় কথা কই, সেটা তো তুমি আমার কইলেই পারতা, আমি নিজেরে শুধরাই নিতাম। আচ্ছা, এইটা না হয় বুঝলাম যে আমি উচ্চবাচ্য করে কথা কইছি দীক্ষা তোমার মনে হয়েছে যে আমি নেশা করি, কিন্তু আমি জুয়া খেলি, আমি জুয়া খেলতে বয়া তোমার বেঁচে আলামু, এইসব কথা তোমার কেডা কইছে আমার একটু কও দেখি। কেনা কইব আবার? আপনি যে গ্যারেজে অটো চার্জ দিতে যান, আমি একদিন ওই গ্যারেজের কাছ দিয়ে যাইতেছি, দেখি আপনারা সবাই মিল্লা কার্ড খেলতেছেন। আবার পাশ থেকে আপনারা কেডা জানি কইতেছে দরকার পড়লে বউ বান্ধব দিয়ে দিবি, তারপরও কার্ড খেলা ছাড়বি না। কন নাই আমি নিজের কানে শুনছি, তো হেটা কি জুয়া না তো কি? তুমি কবে গ্যারেজে গিয়া কি শুনছো আবল তাবল কথা? আরে পাগল, আমার গ্যারেজে অন্যান্য ড্রাইভাররা কাঠ খেলে না, আমি তো ওগুলো কাঠ খেলা দেখি। আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ কাঠ ধরা শিখে নেই, আমি দেখব। তুমি খবর নিয়ে দেখো, আমার ধারণা তুমি ওই পাশের তো শুনছো, তুমি ভাবছো আমি কইছি। শোনেন, আমার লগে এইসব সাফাবাজি করে কোনো লাভ নাই। যতই সাফাবাজি করেন কোনো কাম হইব না। আমি এখান থেকে যাবো না, আপনার এখান থেকে চলে দিতে কইছি, আপনি কি তখন চলে যান, নাহলে কিন্তু খুব খারাপ হইব, কয়ে দিলাম। আমি বুঝছি এইগুলা তোমার রাগের কথা। চল আমার লক্ষ্মী শোনাবো। আপনি আমার হাত ধরতেছেন, সিলানি দিন কিন্তু। কি করতেছো? মানুষের বাড়ি ঘর ঘরের তো বের করে দিব তম করে। আচ্ছা ঠিক আছে, সিলানি দিন, আমি তো করবেন না, যা কইতাছি।